সন্তানের ছিন্ন ভিন্ন দেহ বুকে নিয়ে বাবা মায়ের এমন আহাজারি এখন গাজার প্রতিদিনের চিত্র। এমন এক একটি দেহ বিশ্বের কাছে এক একটি সংখ্যা মাত্র। সেই সংখ্যাদের আর কেউ মনে রাখে না। গেল 2 বছর ধরে ফিলিস্তিন ছিল যেন এক ভুলে যাওয়া নাম। আর বর্তমানের চিত্রটা এমন, পুরো পৃথিবীর দিকে যেন থালা হাতে দাঁড়িয়ে গাজার হাড্ডিসার অভুক্ত শিশুরা। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে এই ভূখণ্ডের এমন করুণ চিত্র নিয়েই হাজির হলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজার বাবা মায়েরা কিভাবে প্রতিদিন সন্তানের জানাজায় হাজির হচ্ছে প্রশ্ন তুর্কি প্রেসিডেন্টের। আমেরিকা বা ইউরোপে, পৃথিবীর যে কোনো জায়গায় যখন একটা ছোট গোলাপের কাঁটা কোনো শিশুকে আঘাত করে, পিতামাতার হৃদয় ভেঙে যায়। কিন্তু গাজায় শিশুদের হাত পা কেটে ফেলা হচ্ছে অ্যানেস্থেশিয়া ছাড়াই। দুঃখের সাথে বলতে হচ্ছে, এটি মানবতার সবচেয়ে নিচু স্তর। মানব সভ্যতার ইতিহাসে শতাব্দীতে এমন রক্তপিপাসা দেখা যায়নি। গাজায় কোনো যুদ্ধ নয়, গণহত্যা চলছে, সাফ জানিয়ে দিলেন এরদোয়ান। গাজায় কোনো যুদ্ধ চলছে না, এটি দুপক্ষের লড়াই নয়। গাজায় একদিকে আছে একটি নিয়মিত সেনাবাহিনী যারা আধুনিক ও ভয়ঙ্কর অস্ত্রশস্ত্রে সজ্জিত, অন্যদিকে নিরীহ বেসামরিক মানুষ, শিশু যারা সম্পূর্ণ নিরপরাধ। এই লড়াই কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে নয়, এটা দখলদারিত্ব, নির্বাসন, গণহত্যা। ৭ অক্টোবরের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে এটা বাস্তবায়ন করা হচ্ছে। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রথম দিনে আলোচনার কেন্দ্রে ছিল ফিলিস্তিনের স্বীকৃতি ও গাজা। মুসলিম নেতারা ছাড়াও পশ্চিমা বিশ্বের রাষ্ট্র ও সরকার প্রধানরাও গাজাবাসীর বহুমুখী দুর্দশার কথা স্বীকার করতে বাধ্য হন। সবার কণ্ঠে উঠে আসে স্থায়ী যুদ্ধবিরতি আর দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের তাগিদ। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।